বাড়ির বড়রা সবসময় বলে মাটন নাকি বেশি ধুলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই বলে বাজার থেকে এনে মাটন কি ধোবো না? মাটন হলো যুগ যুগ ধরে বাঙালির প্রিয় রাজকীয় খাবার। মাটন পেলে বাঙালির আর কিচ্ছু চায় না। নমস্কার, আমি দিয়াপরি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যখন আমার খুব মটন খেতে ইচ্ছে করছিল, তো সেই ইচ্ছে পূরণ করতে বরের হাত ধরে চলে গিয়েছিলাম নিজেই মটন কিনতে। নিজে দেখে নিজের পছন্দের পিসগুলো কাটিয়ে নিয়ে চলে আসলাম। ওই আমি 500 গ্রাম মতো মটন কিনেছিলাম। আর আমাদের এখানে মটনের দাম জানো তো 800 টাকা করে। তো তোমাদের যেটা বলছিলাম, মটন কি আর ধোবো না, তাই একটা মাত্র ধোয়া কোনো রকম দিয়ে জল ঝরিয়ে এখন আমি তুলে নিচ্ছি। তো এবার আমি মটনগুলোকে ম্যারিনেশন করব। আমি যেদিন মটনটা কিনেছিলাম আমি সেই দিন রাতেই ম্যারিনেশন করব এবং ওভারনাইট আমি এটা রেখে দেবো। তো মটনের ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই যেটা দিয়ে দেবো সেটা হলো 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর সামান্য পরিমাণে নুনটা এখন দিচ্ছি, পরে প্রয়োজন মতো আমি নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রেড চিলি পাউডার, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 25 গ্রাম মতো সর্ষের তেল। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো রাঁধুনিদের হাতের জাদুই সব, তাই না বলো? তো যাই হোক, মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে রাখবো আমি সারা রাত। ওভারনাইট ম্যারিনেশন করলে মটনটা খুব ভালো কুক হয় এবং পাশাপাশি স্বাদের পরিমাণও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। পরের দিন সকালে অ্যাজ ইউজুয়াল সোজা ছাদে চলে এসেই এই ফুলরূপী পাতাটার সঙ্গে দেখা হয়ে গেল। কি সুন্দর পাতা! প্রথমে ফুলই ভেবেছিলাম, পরে দেখলাম আমি ভুল, আর এটা হলো পাতার রংবাহার। এরপর আমার নিজের ঘরে ফিরে এলাম, যেটা আমার আসল শান্তির ভালো লাগার জায়গা, রান্নাঘর। কাল রাতে ম্যারিনেট করতে দেওয়া মাটনটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটাতে দিলাম। ততক্ষণ আমি মটনের মন ভরানো বড় বড় আলুর পিসগুলোকে কেটে নিয়েছি, যাতে করে মটনের সঙ্গে সঙ্গে আলুগুলো দেখেও মনটা ভরে যায়। এবার আমি আলুর পিসগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। জানো, এই মাংস রান্না নিয়ে আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা আছে। বিয়ে হয়ে তখন সদ্য এই বাড়িতে এসেছি। আমার বর হঠাৎ করেই একদিন আমার হাতে চিকেন রান্না খেতে চেয়েছিল। এই কথা শুনে তো আমার মুখ ভয়ে কালো হয়ে গেছিল, কারণ আমি তো চিকেন রান্না তো দূরে থাক, ডালে কি ফোড়ন দেবো সেটাই জানি না। শাশুড়ি মায়ের কাছ থেকে তখন রান্নার হাতে খড়ি হচ্ছিল, চিকেন তো দূরে থাক। তো কারোর হেল্প ছাড়াই রান্না করতে হবে, কি মুশকিল। মনে মনে শুধু ভাবছিলাম এটাই, যে এইবারটা উদ্ধার করে দাও আমাকে, তাহলে রান্নাটা আমি পরে ভালো করে শিখে নেব। বরের তো জেদ, আমাকেই রান্না করতে হবে, সঙ্গে খাদ্যরা শিখো। ভাগ্যিস সেদিন এই ইউটিউবটা আমার একমাত্র ভরসা ছিল। ইউটিউব দেখে রান্নাটা সেদিন আমি যাই হোক করে দিয়েছিলাম এবং 100-র মধ্যে মোটামুটি লেটার মার্কস পেয়েছিলাম। সঙ্গে বরের সঙ্গেও বাড়ির সবার মন জয় করে নিয়েছিলাম। তারপর থেকে বর মশাই আমার হাতে রান্নার পুরো ভক্ত হয়ে গেছে এবং ইউটিউবে তোমাদের রান্নাও শেয়ার করি ভ্যারাইটিস রকমের, সেখানেও তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। তো সবই মানুষের চেষ্টা, তাই না? গল্প করতে করতে দেখালাম যে জিনিসগুলো তোমাদের। আলুগুলোকে ভালো করে ভেজে প্রেসারে তুলে দিয়ে 12টা সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছি, আর মটনগুলোকে অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একেবারে মটনের গায়ে তেল ছাড়া না পর্যন্ত। আর আমার মনে হয় যে কোনো মাংস রান্না করাতে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাংস কষানোতেই কিন্তু মাংসের টেস্টটা অর্ধেকের বেশি নির্ধারণ হয়ে যায়। এখানে দেখো, মাংসটাকে আমি পুরো ভাজা ভাজা করে ফেলেছি। এরপর আমি প্রেসারে মাংসটাকে দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো। তারপর আমি কটা সিটি মেরে নেব। সিটি মারার পর আমি গ্যাস অফ করে রেখেছিলাম এবং আপন নিয়মে প্রেসারের মুখে ঢাকনা খুলে যাওয়ার পর এটাকে আমি একটুখানি চেক করে নেব মাংসটা কতটা সফট হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা আমি কাটা স্পুন দিয়ে মাংসর গায়ে ফোটালেই কত সুন্দর ইজিলি ফুটে যাচ্ছে। আমি বেশ কয়েকটা মাংস এমন করে দেখে নিলাম। দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে? এবার আবারও আমি কড়াইয়ের উপর মাংসগুলো ঢেলে সিদ্ধ আলুগুলোকে তুলে দিলাম।
হালকা আছে আমি মিনিট 5 আলু আর মাটনটাকে ফুটিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সানরাইজ শাহী গরম মশলা। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আজকের এই মাটনের রেসিপিটা কিন্তু রবিবারের দুপুরে খাওয়া দাওয়ার একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। আর হ্যাঁ, আজ এই মাটনের রেসিপিটাতে বরের কাছে আমি লেটার মার্ক না 100 পেয়েছি। তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়াপরির পাশে থেকো, এটাই অনুরোধ করলাম। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।